ফরমাইবেন, আলোচনা রাখবেন আমাদের আন-নাজাত তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার স্বনামধন্য উস্তাদ হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম আব্বানী সাহেব পেশ ইমাম ও খতিব সাবেক খতিব চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ সাবেক চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ। এখন আমার السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. আন-নাজাত তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের খতমে সিলেবাস ও অভিভাবক সমাবেশে উপস্থিত অত্র মাদ্রাসার মুদির মুহতারাম হযরত মাওলানা আলী নূর সরকার সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, উপস্থিত অত্র এলাকার আইম্মে মাসাজিদ, সম্মানিত উলামায়ে কেরাম এবং আমাদের ছাত্রছাত্রীদের সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যে শিক্ষা দানকারী এবং শিক্ষা গ্রহণকারী উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের লক্ষ্যে যত আসমানি গ্রন্থ নাজিল করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম। সেই কোরআনের সাথে কোনো না কোনো ভাবে আমাদের সম্পর্ক রয়েছে। হয়তো আমি ছাত্র, না হয়তো আমি উস্তাদ, না হয়তো আমি ছাত্রের বাবা, না হয়তো আমি পরামর্শদাতা, যে কোনো ভাবেই হোক আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মধ্যম আল কোরআনুল কারীমের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জুড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করে নেন। মেরে মুহতারাম, লম্বা সময় আলোচনা করার কোনো সুযোগ নেই। এখানে আমাদের অত্র এলাকার অনেক বড় বড় উলামায়ে কেরাম আইম্মে মাসাজিদের উপস্থিত হয়েছেন, সুন্দর কথা বলবেন। আমি সংক্ষিপ্ত স্বরে মাদ্রাসাকে সামনে রেখে অল্প কিছু কথা বলে আলোচনা শেষ করে দিব। একটা প্রতিষ্ঠানের মধ্যে 4 শ্রেণীর মানুষ থাকে। প্রথমত হলো পরিচালনা পরিষদ। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে অত্র এলাকার আশুলিয়া উলামা আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব। ওনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা রয়েছে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে। সুতরাং আমরা যারা আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়েছি, নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা আমাদের সন্তানদেরকে এখানে পড়াইতে পারি। এই হিসেবে যে হুজুর যিনি পরিচালনা করেন তিনি এই বিষয়ে খুবই অভিজ্ঞ, দক্ষ, দীর্ঘদিনের ওনার অভিজ্ঞতা রয়েছে। কারণ
যার যে বিষয়ে অভিজ্ঞতা থাকে তার থেকে মানুষ সে বেশি উপকৃত হতে পারে। সুতরাং প্রতিষ্ঠানের সাথে প্রথম যে বিষয়টা সেটা হলো পরিচালনা পরিষদ। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই ধরনের কোনো হীনমন্যতা নাই, কেমন হবে, পড়ালেখা হবে কি হবে না, এই ধরনের কোনো হীনমন্যতায় ভোগার কারণ নেই। কারণ যিনি পরিচালনা করেন ওনার দীর্ঘ জীবনে কি রয়েছে এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয় নম্বর হলো সাধারণ শিক্ষক। সাধারণ শিক্ষকদের ছাত্রদেরকে কতটুকু দেওয়ার মন মানসিকতা আছে। আমরা যারা আসাদিজা একরাম আছি, উস্তাদ আছি, শিক্ষক, আমরা আমাদের ছাত্র জীবনে অনেককে দেখেছি অনেক ভালো পড়াশোনায় অনেক ভালো এবং সে ভালো রেজাল্ট নিয়ে বের হয়েছে, কিন্তু আরেকজনকে শেখানোর ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে তার তেমন মন মানসিকতা নেই। অলসতা করে, অবহেলা করে, ছাত্রকে কিভাবে আরো যোগ্য করে তোলা যায়, সে কিভাবে একজন যোগ্য হাফেজ আলিম হয়ে গড়ে উঠতে পারে, এই ধরনের মন মানসিকতা অনেকের মাঝে থাকে না। এজন্য সাধারণ উস্তাদ যারা পড়াবেন তো উস্তাদরাই, সাধারণ উস্তাদরাই। এজন্য উস্তাদরা তাদের ছাত্রদেরকে দেওয়ার কতটুকু মন মানসিকতা রাখে, ছাত্রদেরকে গড়া যোগ্য করে তোলার কতটুকু মন মানসিকতা রাখে সেটা দেখার বিষয়। আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের মুদির মুহতারাম অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হযরত মাওলানা আলী নূর সরকার সাহেব দামাত বরকাতুহুম, ওনার মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা রয়েছে, সেই হিসেবে উনি যে আসাদিজা একরাম শিক্ষকদেরকে নির্বাচিত করেছেন, উনি ভেবে চিন্তে বুঝে শুনেই নির্বাচিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহম। অত্র প্রতিষ্ঠানে আমরা যে কয়েকজন, আমি অল্প সময় দিই, তারপরেও এখানে নুরানি সহ হিফজখানা কিতাব বিভাগে যে সমস্ত আসাদিজা আছেন অত্যন্ত মনোযোগের সাথে ছাত্রদের প্রতি দরদ নিয়ে, ছাত্র ঘরার মন মানসিকতা নিয়ে তাদেরকে পড়াশোনা করা। সুতরাং এক্ষেত্রেও আমরা যারা অভিভাবক আছি, অভিভাবকে যারা আছি, আমাদের ভয়ের কোনো কারণ নেই। তৃতীয় নাম্বার হলো অনেক সময় আমরা যারা অভিভাবক আছি, আমাদের ছাত্রদেরকে নিয়ে, আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা বলি। আমার সন্তানটা পড়াশোনায় আগাচ্ছে কিনা, পড়াশোনায় ভালো হচ্ছে না কেন, কিন্তু কখনো খেয়াল করি না এই দোষগুলো আমার প্রতিষ্ঠানের উপর চাপায় দিই, না হয়েছে সে আসলেই মনোযোগী কিনা সেই বিষয়গুলো আমি কখনোই চিন্তা করি না। সুতরাং আমার ছেলেটা যদি অমনোযোগী হয়ে থাকে তাহলে কিভাবে মনোযোগী করে তোলা যায় সে ব্যাপারটা খেয়াল করি। তৃতীয় নম্বর যে শ্রেণী সেটা হলো অভিভাবিকাবৃন্দ। এমন অনেক অভিভাবিকা আছে তার সন্তান কোন ক্লাসে পড়ে, যেই ক্লাসে পড়ে এই ক্লাসে কি কি বই আছে, কি কি পড়ানো হয় সেটাই জানে না। এমন অভিভাবক আছে তার সন্তান হিফজ পড়ে, তার ছেলেটা কত তারিখে সবক শুরু করেছিল, 1 নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার সবকটা কত নম্বর তারিখে শুরু করেছিল, কত নম্বর তারিখে গিয়ে শেষ করছে খবর নেই। তা আমি উস্তাদের উপর ছেড়ে দিই। একজন উস্তাদ উনি 20 জন 30 জন ছাত্র মেনটেন করতে হয় সারাদিন, তারপরেও মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুত হতেই পারে। আমার তো একটা সন্তান, উস্তাদ তো 30টা বাচ্চা নিয়ে পড়াশোনা করায়, তো আমি অন্তত এতটুকু তো খোঁজ রাখতে পারি আমার ছেলে যে হিফজ পড়ে 1 নম্বর পরে কত নম্বর পৃষ্ঠা সবকটা সে কত তারিখে নিল, কত তারিখে শেষ হলো, পারাটা কত তারিখে শেষ হলো, এই বিষয়ে আমাদেরও জ্ঞান নেই। জ্ঞান তো নাই, বোঝার চেষ্টা করি না। আমার ছেলে প্লে